দর্শক প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। জনাব শামসুল আলম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। এলপিজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। তো কেন দ্বিগুণ হলো, এ ব্যাপারে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই। ভোক্তাদের দৃষ্টিতে আমরা অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেখে এসেছি যে অসাধু ব্যবসায়ীরা তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পিরিয়ডিক্যালি এক একটা পণ্যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পণ্যের মূল্য বৃদ্ধি করে 500, 700, 1000, 2000 কোটি টাকা বাড়তি মুনাফা তুলে নিয়ে চলে যায়। রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাজারের উপরে তাদের এই যে একচাটিয়া কর্তৃত্ব, অর্থাৎ বাজার তাদের অলিগোপলি স্বীকার করে ফেলেছে, স্বীকার হয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর এবং তারা নিষ্ক্রিয়। এটারই ধারাবাহিকতায় আজকের এলপিজি সংকট। যদিও তারা বলছে যে নানা ধরনের অজুহাত দেখাচ্ছে, তারা বলছে যে বাইরে থেকে আমদানি করা যাচ্ছে না, আবার বলছে যে পাইকারি ব্যবসায়ীরা বলছে যে বা সাপ্লায়াররা বলছে যে আমরা বাড়াইনি, রিটেলাররা বাড়াইছে, খুচরা বিক্রেতারা বাড়াইছে, খুচরা বিক্রেতারা বলছে পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে। সুতরাং বাড়ানো যে হয়েছে এবং আমরা যে ভয়ানক ভারে লুণ্ঠনের শিকার হচ্ছি, এটা বাস্তব সত্য। সেখানে রাষ্ট্র অসহায়, সরকার বলা যেতে পারে যে অকার্যকর হয়ে গেছে এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এরকম একটা পরিস্থিতি আমরা শিকার। এবং এই অবস্থা প্রতিকারের জন্য যদি আপনি আইনের দিকে তাকান, তাহলে দেখবেন যে বিআরসি কর্তৃক প্রদত্ত আদেশ, অর্থাৎ এই নির্ধারিত মূল্যে বিক্রি না করা বিআরসির আদেশ লঙ্ঘনের সামিল, অর্থাৎ বিআরসি আইন লঙ্ঘনের সামিল। এবং যার জন্য এই লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম একটা অপরাধ হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান ওই আইনে রাখা হয়েছে 41 ও 42 ধারায়। এবং সেখানে বলা আছে যে এজন্য তাদেরকে অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। জি, জনাব শামসুল আলম, আপনি দণ্ডের কথা বলছেন, কিন্তু এখন তো আসলে ভোক্তার ভোগান্তি হচ্ছে। আপনি বলছেন যারা পাইকারি বিক্রি করছেন এবং খুচরা বিক্রি করছেন তারা একে অপরকে দোষারোপ করছেন, কিন্তু এটা দেখার আসলে কিভাবে দেখতে হবে? আপনি বলছেন সরকার এক্ষেত্রে অকার্যকর ভূমিকা পালন করছে। আসলে কিন্তু ভোক্তার এই অসুবিধা দূর করতে আসলে কিভাবে কোন সংগঠনগুলোর কিভাবে কাজ করা দরকার এবং জনগণের চাপ কিভাবে বৃদ্ধি করতে হবে? প্রথমত যদি আমরা আসি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার আইনে আছে, তাকে তো আইনের আওতায় কাজ করতে হবে। যে অধিকার বিরোধী কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা মোবাইল কোর্টের আওতায় জরিমানা করে থাকে। এক্ষেত্রেও তারা এই ব্যবস্থা নিতে পারত, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে এটার মধ্যে ফৌজদারি অপরাধের আলামত রয়েছে। তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এই সমস্ত খুচরা বা পাইকারি যে বিক্রেতা ব্যবসায়ীরা রয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারত। এবং ভোক্তা অধিদপ্তর তারা বিআরসি কে বলতে পারতো বা বিআরসি সমোটো ভাবে এই সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স স্থগিত এমনকি বাতিল করতে পারত। এই সমস্ত বিষয়গুলো যদি আসতো। তাছাড়া কম্পিটিশন কমিশন, যেখানে বাজার অলিগলি শিকার হয়ে গেছে, ব্যবসায়ীরা একক কর্তৃত্বে বাজার নিয়ন্ত্রণ করছে, মূল্য আর তাদের পছন্দ মতো বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তারাও ব্যবস্থা নিতে পারত। ইভেন ডিসির কার্যালয় থেকেও ব্যবস্থা নিতে পারত, পৌর মেয়র তার প্রশাসন ব্যবস্থা নিতে পারত। এসবগুলো ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। তারপরেও রয়ে গেছে, যেমন ইভ্যালির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাবিনেট থেকে সরকার কমিটি গঠন করে দিয়েছিল। যদিও সেই তদন্ত বা সেই কার্যক্রমে জনগণের কোনো কাজে আসেনি। জি, জনাব শামসুল আলম, আপনি বলছিলেন যে কিভাবে ব্যবস্থা নেওয়া যেত সেই সম্ভাবনার কথা বলছেন, কিন্তু এখন তো গভীর সংকটে রয়েছে জনগণ। এখন আসলে কি করার আছে? এখন যেটা করার আছে যে বাজারে অনুসন্ধানে, যেমন সংকট দেখা দিলে ভোক্তা অধিদপ্তর বাজার অভিযানে যায়। তারা অনেক জায়গা থেকে গুদামজাত করা, লুকিয়ে রাখা পণ্য বাজেয়াপ্ত করে বাজারে সরবরাহ করে।
এবং সরকার জরুরি ভিত্তিতে সরকারি কোম্পানি আছে এলপিজি কোম্পানি সরকারি মালিকানাধীন, তাদের দিয়ে আমদানি করাতে পারে। আমি যে কথা আগেই বলেছি যে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে। সরকার যদি আজকে অলমোস্ট শতভাগ এলপিজি আমদানি শতভাগই বেসরকারি খাতে লোয়াবের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। লোয়াব তার সদস্য না হলে তাদেরকে এ ব্যবসায় সুযোগ দিচ্ছে না। তাহলে এই সমস্ত কাঠামোগত সংস্কার সরকার আনতে পারে এবং লাইসেন্স উন্মুক্ত করে দিতে পারে এবং লাইসেন্স দেশি বিদেশিরা সরবরাহ করতে পারে এবং বাজার প্রতিযোগিতামূলক করতে পারে, অলিগোপলি ভেঙে দিতে পারে এবং নিজের কোম্পানিকে দিয়ে এগুলো ব্যবস্থা সরবরাহ নিশ্চিত করতে পারে এবং বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে পারে। জনাব শামসুল আলম, কোনটাই আপনি সরকার বলছেন করেনি। লোয়াবের কথা, যে এখন তো তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে সিন্ডিকেট তৈরি হতে পারছে, অবশ্যই, পথটাও লোয়াবই চেনা তো আছে, সিন্ডিকেটের পথটাও মূল কিন্তু উৎস। চেনা আছে, কিন্তু কেন ব্যবস্থা এবং নেওয়া হচ্ছে না? লোয়াবই তো সিন্ডিকেটের মূল উদ্দেশ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় লোয়াবকে প্রোটেক্ট করতেছে, বিআরসি লোয়াবকে প্রোটেক্ট করতেছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আজকে নতুন মূল্য নির্ধারণ করবে বিআরসি। বিআরসি কাদের নিয়ে মূল্য নির্ধারণ করবে? গণশুনানির ভিত্তিতে মূল্য নির্ধারণ করার কথা। আদালতের নির্দেশ আছে, আদালতের নির্দেশ তারা ভায়োলেট করে তারা ঘরে দরজা বন্ধ করে তাদেরকে নিয়ে মূল্য নির্ধারণ করে। এইসব অনিয়ম এবং অধিকার বিরোধী কার্যক্রম অধিকার তছনছ খর্ব করছে, সুবিচার বঞ্চিত করছে দিনের পর দিন, এবং আজকেও এইরকম সংকটের সময় বিআরসি এগুলো করছে। জি, আপনি যে বিআরসির কথা বলছেন, মূল্য নির্ধারণের কথা বলছেন, সেই বিষয়ে একটি প্রশ্ন রয়েছে। আসলে দেখা যায় বাংলাদেশে কোনো কিছুর দাম যদি বেড়ে যায় তাহলে কমার সম্ভাবনা খুবই কম থাকে। এক্ষেত্রে এলপি গ্যাসের দামও বেড়েছে। তো আজকে আসলে মূল্য কি ধরনের নির্ধারণ করলে আপনি মনে করবেন যে সবকিছু মিলিয়ে ভোক্তার জন্য ঠিক হবে? আসলে প্রথমত হচ্ছে আজকে মূল্য নির্ধারণ যে বিআরসি করছে, এভাবে মূল্য নির্ধারণ করা মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননার সামিল, বিআরসির আইন অবমাননার সামিল এবং এই দুই কারণে বিআরসি আদালত অবমাননার দায়ে একবার তারা কন্টেম্পট অফ কোর্টের অভিযুক্ত হয়ে আদালতের মুখোমুখি হতে হয়েছিল, সম্মুখীন আদালতে উপস্থিত হতে হয়েছিল এবং তারাই তাদের আইন লঙ্ঘন করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে তাদের আইনেরই বিচার করার জি, আসলে এবার যাতে আইন লঙ্ঘন না করে এবং ভোক্তার হয়ে কাজ করে এবং সামঞ্জস্য রাখে, যাতে এলপিজি গ্যাসের দাম, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য রাজধানী এবং সারা দেশবাসীর জন্য, এই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এলপিজি গ্যাসের দাম বেড়ে গিয়েছে প্রায় দ্বিগুণ, সে বিষয় নিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম।